ছোট্ট একটি মরিচ গাছ। এই ভিডিওটি অন্য কেউ আমাকে দেখালে আমি ভাবতাম এআই ক্রিয়েটেড। দেখুন একটি গাছে কি পরিমাণে মরিচ ধরতে পারে। মাত্র 2 ইঞ্চি মাটি দেয়া আছে মরিচ গাছের নিচে, সেটা ছাদের উপর। আমাদের কৃষিবিদ ইবাদ আলী ভাই ছাদ কৃষি নিয়ে গবেষণা করছেন, শেকড় প্রযুক্তি নিয়ে অনেক দূর এগিয়েছেন এবং তিনি প্রমাণ করে দেখিয়েছেন মাঠের চেয়েও ছাদ কৃষিতে বিপ্লব আনা সম্ভব, ফলন 3 গুণ আনা সম্ভব। তার প্রমাণ হচ্ছে এই একটি মরিচ গাছ। যদি ছাদে এরকম একটি মরিচ গাছ আপনার থাকে তাহলে অবশ্যই কাঁচা মরিচের চাহিদা পূরণ হওয়া সহজ। ভাই, এই এতটুকু মাটিতে এত ধরলো কি করে? আসলে এরা খাবার দিলে হবে, আসলে খাবার দিলে এবং যদি মূলরমের সংখ্যা আমরা বাড়াইতে পারি তাহলে হবে। এই দেখুন প্রায় দুই ইঞ্চিরও কম, কিন্তু এর শিকড়গুলো পাশে বেড়েছে, এই জন্য এরা খাবার খেতে পেরেছে এবং সহজে তারা ফলন দিচ্ছে। হ্যাঁ, মানে কি পরিমাণে? অনেক, এটা আছে আসলে তুলনা নাই, এত কিছু হয়েছে। তা আমি এটা সবগুলো পাকাবো, সবগুলো আচ্ছা, পাকায় তারপরে করবো। আমরা তো জানি যে ছাদে প্রতিবারই আপনি জি। বিক্রিও করেন মরিচ। হ্যাঁ, বিক্রি। গত বছর 40 কেজি মরিচ তুলছিলাম, এই অনেক 115টা গাছ ছিল, 40 কেজি তুলছিলাম। হ্যাঁ, তা মরিচ এখনো আছে, অনেক গাছ আছে, প্রায় 30-40টা গাছ আছে পাশে, সেগুলো ধর চলে আসছে। আমার কখনো মরিচ কিনতে হয় না। আচ্ছা, মরিচ কিনতে হয় না। এই যে একটা পাক ধরে গেছে, একটা আচ্ছা, পাকতেছে। এবং আমি কনফার্ম এই গাছে পাতার চেয়ে মরিচের সংখ্যা মরিচ বেশি। বেশি, হ্যাঁ জি জি, পাতার থেকে মরিচ বেশি, কিন্তু গাছের উচ্চতা খুবই কম। গাছের হ্যাঁ। উচ্চতা খুবই কম, 1 ফুট 12 ইঞ্চি মতো হয়েছে, 12 এবং ইঞ্চি। একেবারে বট গাছের মতো হয়েছে। বনসাইয়ের মতো হয়ে গেছে। বনসাইয়ের মতো হয়ে গেছে। আচ্ছা, অনেকেই বলে যে জি। আসলে ছাদে মরিচের ফলন হয় না বা মরিচ ধরে না। না না, এটা সঠিক নয়। ছাদে পরিচর্যা করলে জমির থেকে ফলন বেশি, কারণ ছাদে কখনো নষ্ট হয় না। গরু ছাগল কিংবা পোকামাকড় খুবই আক্রমণ কম, গরুতে খায় না। আচ্ছা, হ্যাঁ, এখানে আবার ম্যানেজমেন্টটাও সহজ হয়। পানি সবসময় দেওয়া যায়, আমি তো ছাদে সবসময় আসি, কিন্তু জমিতে সেটা সম্ভব না। আর এখানে সকল ধরনের খাবার দেওয়া হয়, ভিটামিন মিনারেল যত ধরনের খাবার গাছে সবকিছু দেওয়া সম্ভব হয়, কিন্তু জমিতে সেটা সম্ভব